বলিউডে সালমান খান যতটা আলোচিত ছিল ঠিক ততটাই আলোচিত তার বাগান বাড়ি। ১৫০ একরের বিশাল ফার্ম হাউসকে ঘিরে আগ্রহের কমতি নেই কারো। সালমান ফ্যান থেকে শুরু করে মিডিয়া, উঠতি বয়সের নায়িকাদের সিনেমার কাজের সুযোগ পেতে হলে আসতে হয় রহস্যে ঘেরা সালমান খানের এই ফার্ম হাউসে। এমনই গুঞ্জন শোনা গেছে অর্পিতা ফার্ম হাউস নামে সুপারস্টার সালমান খানের এই বাগান বাড়িকে ঘিরে। কি আছে এই বাগান বাড়িতে? কেন ভারতীয় মিডিয়া সারা বছরই ক্যামেরা ফেলে রাখে এই বাগান বাড়ির দিকে? সালমান খানকে সাপে কাটা থেকে শুরু করে জ্যাকুলিন ফার্নান্দেজের নিয়মিত ফার্ম হাউসে আসা কোনো কিছুই ফাঁকি দিতে পারেনি মিডিয়ার চোখকে। বলিউডের বহু সুপারস্টার থেকেও বেশি আলোচনায় থাকা সালমান খানের এই বাগান বাড়ির ৭-১৭ নিয়ে আমাদের আজকের আয়োজন। সালমানের খামার বাড়িটি অবস্থিত মুম্বাই থেকে কিছুটা দূরে পানভেলে। পাহাড়ি এলাকায় বিশাল জায়গা নিয়ে খামার বাড়ি বানিয়েছেন সলমান খান। নাম দিয়েছেন বোনের নামে অর্পিতা ফার্মস। করোনাকালীন পুরোটা সময় সেখানেই ছিলেন তিনি। তার পরিবার, বলিউডের ঘনিষ্ঠজন সবাই এই খামার বাড়িতেই আসেন। এমনকি ভাইজানের গত জন্মদিনের পার্টিও হয়েছিল এখানে। সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মান্নাত আর বলিউড বিগ বি অমিতাভ বচ্চনের চোখ ধাঁধানো বাড়ি জলসার পাশে নির্মিত সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট নিয়ে আলোচনা শোনা না গেলেও পানভিলের সেই চিত্তাকর্ষক খামার বাড়ি নিয়ে আগ্রহের কমতি নেই সলমান ফ্যানদের। কিন্তু সলমান ভক্তই নয়, অন্যান্য সুপারস্টারদের ফ্যানদেরও আগ্রহের শেষ নেই ১৫০ একরের বিশাল এই ফার্ম হাউস। শাহরুখ কিংবা অমিতাভ বচ্চনের মতো নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে না সাজালেও মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল ফার্ম হাউসটি করেছেন নিজের বোনের নামে। সালমান খানের এই ফার্ম হাউসের মূল্য প্রায় ৮০ কোটি রুপি। বিশাল এই খামার বাড়িতে রয়েছে ৩টি বাংলো, সুইমিং পুল, জিমনেশিয়াম থেকে শুরু করে ট্র্যাক করার জায়গা। এছাড়া বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, কোয়াড বাইক নামে ৪ চাকার মোটরসাইকেলও রয়েছে এই ফার্ম হাউসের গ্যারেজে। সালমান খানের নিজস্ব টিলায় আছে সদা জীবন্ত ঝর্ণা। বাড়ির সামনে তৈরি করেছেন কৃত্রিম লেক। এক কথায় মনোরঞ্জনের সব উপাদান মজুদ রয়েছে সালমান খানের এই ফার্ম হাউসে। অবসর যাপনের জন্য সালমান সবসময় তার এই ফার্ম হাউসকে বেছে নেন। এমনকি করোনার লকডাউনের পুরোটা সময় সালমান খান এখানেই কাটিয়েছেন। তবে সালমান একা নয়, বিদেশি বান্ধবী লুলিয়া ভন্তরও গত লকডাউনে ফার্ম হাউসে সঙ্গ দিয়েছেন সালমানকে। লুলিয়ার ভন্তরের সাথে নাম এসেছে বলিউডের আরেক আবেদনময়ী চিত্রনায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের। লকডাউনের ক্রান্তিকালে জ্যাকুলিন রাজকীয় জীবনযাপন করেছেন এই ফার্ম হাউসে। লকডাউন চলাকালীন সময়ে সালমান ফার্ম হাউসে সেরে ফেললেন একটি গানের শুটিংও। সঙ্গী হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রায় ৪ মাস সেখানে ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। লুলিয়া আর জ্যাকুলিন বাদেও বলিউডের আরও বহু চিত্রনায়িকাদের আনাগোনা দেখা যায় এই ফার্ম হাউসে। মূলত শুটিং সেটের ধকল, শহরের জীবনের ব্যস্ততা থেকে সাময়িক সময়ের জন্য নিজেকে মুক্ত করতে গ্রাম্য জীবনের পটভূমির আদলে সালমান খান ফার্ম হাউসটি বানিয়েছেন। সবুজ পরিবেশ এবং সুন্দর দৃশ্য জায়গাটিকে প্রকৃতির কোলে বিশ্রাম নেওয়ার জন্য আদর্শ করে তুলেছে। আর এই খামার বাড়ির মাধ্যমে ভাইজানের ভক্তরা জানতে পেরেছেন ঘোড়ার প্রতি সালমান খানের কতটা ভালোবাসা। খামার বাড়ির আস্তাবলে অভাব নেই ঘোড়ার। চাষবাসের ফাঁকে ঘোড়ায় চড়ে ছুটে বেড়ান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অভিনয় ছাড়াও সালমান খানের ছবি আঁকারও একটি বিশেষ গুণ রয়েছে। নিজেই শিল্পী সত্তার খিদে মেটান এই ফার্ম হাউসটিতে এসে। সালমান খানের এই খামার বাড়ি যতটা আলোচিত, এই ফার্ম হাউসের জন্য ঠিক ততটা ঝামেলা পোহাতে হয় সালমান খানকে। হরিণ শিকার মামলা রেশ না কাটতেই নিজের খামার বাড়ি নিয়েও বিপাকে পড়েছেন এই বলিউড তারকা। বিলাসবহুল এই ফার্ম হাউসে একাধিকবার সালমানকে আইনি জটিলতায় পড়তে হয়েছে। মহারাষ্ট্রের বন দপ্তরের অভিযোগ, নিয়ম ভেঙে খামার বাড়ি নির্মাণ করেছেন সালমান। এছাড়া বাহির থেকে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী এনে সেখানকার পরিবেশ বিনষ্ট করেছেন। আর এই খামার বাড়ির জন্য স্থানীয় স্পর্শকাতর ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া সম্প্রতি সালমান খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিশু পাচার ও খুনের। ভিত্তিহীন এই অভিযোগের মূলে রয়েছে সালমান খানের ১৫০ একরের বাগান বাড়ি। অভিযোগকারীর দাবি, সালমান খান তার এই বিশাল খামার বাড়িতে বসেই শিশু পাচারের মতো কাজ করেন। শুধু শিশু পাচারকারী নয়, গুম খুনের মতো কাজের অভিযোগ আনা হয়েছে সালমান খানের বিরুদ্ধে। সালমান খানের বিরুদ্ধে মামলাটি করেছেন তার এই খামার বাড়ির প্রতিবেশী কেতন। তিনি দাবি করেছেন সালমানের এই খামার বাড়িতে বলিউডের কয়েকজন শিল্পীর মরদেহ পুঁতে রাখা হয়েছে। সালমান খানের বিরুদ্ধে এমন অভিযোগের পেছনে কোনো যুক্তি প্রমাণ না থাকায় উল্টো সালমান খান মানহানির মামলা দায়ের করেছেন প্রতিবেশীর উপর। ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার অভিযোগেই মামলা ঠুকেছেন ভাইজান। দর্শক, আপনারও কি ইচ্ছে আছে সালমান খানের ফার্ম হাউসটি ঘুরে দেখার? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।